আসসালামু আলাইকুম। বাবুর্চি স্টাইলে আপনাদের বোরহানি তৈরি দেখাবো। এই যে এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি ধনিয়া পাতা, পুদিনা পাতা 1 টেবিল চামচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং কাঁচামরিচ 3টা দিয়ে যে বিট লবণ দিয়ে দিলাম আধা চামচ, টেবিল চামচ। তারপরে যে দিলাম মশলাটা তৈরি করেছি, ধনিয়া আধা টেবিল চামচ, জিরা আধা টেবিল চামচ এবং সাদা গোলমরিচ 1 চা চামচ। একটু হালকা তেলে ব্লেন্ড করে নিয়েছি মশলাটা। আলাদা করে মশলাটা আমি তৈরি করে দেখালাম না, দইটা ঘনত্ব, সেজন্য দইটা একটু নেড়ে একটু পাতলা করে নিতেছি। যে দইটাকে নেড়ে চেড়ে আমি পাতলা করে নিলাম, ভালো করে নেড়ে চেড়ে পাতলা করে নিলাম। আমি সরিষা দিয়েছি 1 টেবিল চামচ, তখন সরিষাটা অ্যাড করেছি। মশলাটার কথা বললাম, মশলাটা বলে দিছি। আধা টেবিল চামচ জিরা, আধা টেবিল চামচ ধনিয়া এবং সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ এবং 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ সাধারণ লবণ, আর বিট লবণ 1 টেবিল চামচ। সাধারণ লবণ আধা, বিট লবণ 1 টেবিল চামচ। মিক্স করে নিয়েছি এই যে মশলাটার সাথে সবগুলো উপকরণ মিক্স করে 10 মিনিট ভালো করে মশলাটা উপকরণগুলোর সাথে মিশে যায়। তারপরে ঠিক কাপড়ের ছাঁকনি দিয়ে সেঁকে নিতে হবে। যেহেতু দানা দানা আঁশ জাতীয় থাকতে পারে, সেটা মুখে লাগলে আপনাদের একটু ভালো লাগবে না, সেজন্য সেঁকে নিলে ভালো হয়। যে এটা আলতোভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে চেপে ভালো করে সেঁকে নেবেন, দেখবেন আঁশ জাতীয় সকল উপকরণগুলো ছাঁকনির মধ্যে থেকে যাবে। এভাবে আপনারা কাপড়ের ছাঁকনি দিয়ে সেঁকে নেবেন, তাহলে দইটা খেতে মজা লাগবে বোরহানিটা। তারপরে টমেটো কেঁচা আমি 1 টেবিল চামচ, চিনি আধা কাপ দিয়েছি। এই উপকরণগুলোর সাথে আধা কাপ চিনি দিবেন, টমেটো কেচাপও 1 টেবিল চামচ দিয়ে দিবেন এর সাথে। এই যে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে, এই যে দেখেন ঘনত্ব সব কিছু। আমি এটাকে হালকাভাবে একটু টেস্ট করে দেখব আঙুল দিয়ে। এই যে টেস্ট করে দেখেছি সব কিছু ঠিক আছে, এখন গ্লাসে ঢেলে দেখালাম আপনাদের। ভালো থাকেন সবাই। এভাবে বাবুর্চির স্টাইলে আপনারা, যেহেতু একটু ঘনত্ব বেশি হয়েছে সেজন্য আবার আমি একটু পানি দিয়েছি। এভাবে বাবুর্চির স্টাইলে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। আমার রেসিপিটি ফলো করেন, লাইক